শিল্পের স্পর্শে যাদের জাগ্রত করেছেন তারা সবাই মিলেই ছায়ানট। তারা আবার যেভাবে নিজেদের ছড়িয়ে দিয়েছেন দেশের নানা প্রান্তে, দেশের বাইরে, সেটাই ছায়ানট। আর তার সঙ্গে আরও বড় পরিসরে যে কাজ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদকে ঘিরে তিনি দেশব্যাপী তিনি ঘুরেছেন, চারণের মতো ঘুরেছেন। যেখানে যেটুকু সুযোগ হয়েছে তিনি ছেলেমেয়েদের একত্র করে গানের পাঠ দিয়েছেন। এই পাঠ আসলে জীবনের পাঠ, এবং এই তার অবদান, এই তার ভূমিকা, এই তার হাতের স্পর্শ, এই তার কণ্ঠের জাদু স্পর্শ, এই জাদুকাঠির ছোঁয়ায় বাঙালি জাতি জেগে উঠেছিল। এই জাগরণ 60-এর দশক থেকে ক্রমে ক্রমে পয়লা বৈশাখের আয়োজন, যা ছোট্ট আয়োজন একটা বিশাল জাতীয় উদ্যোগের রূপ নিল। তার পেছনে সঞ্জিদা খাতুন, এই সমস্ত কাজের পেছনে সঞ্জিদা খাতুন। প্রকাশ্যে তিনি যতটা না তার চেয়ে বেশি প্রচ্ছন্নে তিনি এই আগুন জ্বালাবার কাজ করেছেন। এক আগুন থেকে লক্ষ অগ্নিশিখা যে জ্বলে ওঠার কাজ করেছেন। আর মুক্তিযুদ্ধের সময় মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা গড়ে ছায়ানটেরই যারা শিক্ষার্থী শিল্পী তাদের সঙ্গে লোকশিল্পীদের সমন্বয় ঘটিয়ে এক অসাধারণ সাংগীতিক প্রতিরোধের ইতিহাস রচনা করেছিলেন। আর তারপরে বাংলাদেশের যে অভিযাত্রা, সেইখানে চেয়েছিলেন আরও যেন গভীরে আমরা যেতে পারি, আরও যেন ব্যাপ্তি আমরা অর্জন করতে পারি। সেই জন্য নানা সংগঠনে গিয়েছেন, নানা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা যে কয়েকজন গুটি কয়েক লোক আমাদের সবার ভালোবাসা সবচেয়ে বেশি পেয়েছিলেন, তার মধ্যে সঞ্জিদা আপা ছিলেন একজন। উনি চলে যাওয়াতে আমাদের সংস্কৃতি অঙ্গনের সত্যি একটা বিশাল ক্ষতি হচ্ছে, কারণ উনি আমাদের সংস্কৃতি তুলে ধারণ করা এবং সংরক্ষণ করা এবং এর বিকাশের জন্য যে যতটা কাজ করেছেন, মনে হয় যে বর্তমানে যারা জীবিত আছেন তাদের মধ্যে কেউ এতটা কাজ করেন নাই। তো সঞ্জিদা আপার এরকমভাবে চলে যাওয়াতে সত্যি এটা আমাদের দেশের জন্য এবং বাঙালি জাতির জন্য একটা বিশাল ক্ষতি হলো। সাংস্কৃতিক ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নিভে গেল, কিন্তু এই নিভে যাওয়া মানে যে আলো বন্ধ হয়ে যাওয়া তা নয়। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি তার একটা শ্রেষ্ঠ কীর্তির নিদর্শন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করে সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন, বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি। সুতরাং তার আদর্শকে ধারণ করে যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে। আমি মনে করি যে যতদিন বাঙালি সংস্কৃতি থাকবে, আমাদের এই নববর্ষের অনুষ্ঠান, প্রভাতী অনুষ্ঠান থাকবে, ততদিন সঞ্জিদা খাতুন আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবেন। একজন সাহসী মানুষ হিসাবে, একজন শ্রেষ্ঠ সংস্কৃতিবান মানুষ হিসাবে তার প্রতি গভীর শ্রদ্ধা। আমরা যারা অসাম্প্রদায়িক একটি সমাজ দেখতে চাই, আমাদের লড়াই চলবে এবং এই দেশকে আমরা যেভাবে গড়তে চেয়েছি আমরা সেভাবেই গড়ার চেষ্টা করেই যাব। কারণ তিনি তার শেষ দিনগুলোতে তার মধ্যে একটা ভাবনা ছিল যে কি দেশ আমরা চেয়েছিলাম, কি দেশ আমরা হয়ে গেলাম। এই যে একটা বিষয়, এটা কিন্তু আমাদের এই দেশের মানুষকে অনুভব করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে এই যে কি দেশ চেয়েছিলাম সেই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে এবং সেই দেশ গড়ার লক্ষ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি না দর্শন কোনদিন মরে যাবে, আমি বিশ্বাস করি না। কোথাও গিয়ে বীজটুকু থাকবে যে বীজ একদিন মহিরুহ হয়ে মাথা তুলে দাঁড়াবেই। কারণ শুদ্ধ, সৎ, সুন্দর সংস্কৃতির চর্চা এরাই আমাদের শিখিয়েছেন, এরাই আমাদের প্রতিকৃতি। কেউ কি ঠেকাতে পেরেছে? রাষ্ট্র যারা আজকে নিয়ন্ত্রণ করেন তারা কি ঠেকাতে পেরেছেন? পারেননি। এই যে মানুষের ঢল এখানে, এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও আপনি পাবেন, শহীদ মিনারও পাবেন। এরা আমাদের প্রতিকৃতি, এটা আমাদের বাতিঘর। আমি যে আজকে এসেছি, আমরা সেই
60-এর দশকে যখন একেবারেই কিশোর বাচ্চা বয়স তখনই কিন্তু আমরা তাদের কথা শুনেছি, তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। এরা শিখিয়েছেন কোনটা সত্য, কোনটা সুন্দর, কোনটা ন্যায়। এইটা কোনোদিন মৃত্যু হতে পারে না। পৃথিবীর বারবার সত্য পরাক্রান্ত হয়, পরাস্ত হয়, কিন্তু একটা পর্যায়ে সত্য সুন্দর মাথা তুলে দাঁড়াবে। সুতরাং এবং সবচেয়ে বড় হলো একটা প্রতিষ্ঠান তিনি গড়ে গেছেন। মানুষ চলে যেতে পারে, প্রতিষ্ঠানের মৃত্যু হয় না।